জীবনের ১২টা বেজে যাওয়ার পরেও আমি আর আমার মন ঠিক এইভাবেই নাচতে থাকি। তো হ্যালো গাইস, আমি সোনালি আর আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল আমার বান্ধবী মনীষার বিয়ে, তাই রেডি হয়ে চলে গেছিলাম মনীষার বিয়েতে। আর এটা হলো মনীষার বর, মানে আমাদের জামাইবাবু। বিয়েবাড়ি যেতে যেতে আমার প্রায় 9:30 বেজে গেছিলো, কারণ সেদিন আমার একটা ব্রাইডাল বুকিং ছিল, সেখানে কাজ করে আমি বিয়েবাড়ি গেছি। তাই যাওয়ার সাথে সাথে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই কোনো দেরি না করে স্টলে যা যা ছিল আমি ঝটপট খেতে শুরু করে দিলাম। জানো তো, মাঝে মাঝে আমার মনে হয় খাওয়া ছাড়া যেন আমার জীবনে আর কোনো লক্ষ্যই নেই। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমার মূল উদ্দেশ্য খাওয়া থাকে। বিয়ে বাড়ি গেছি, কত ছেলে এসছে, একটু ছেলে দেখবো, তা নয়, আমি খেতেই ব্যস্ত। আমার এত খাওয়া দেখলে কোনো ছেলে কি আমাকে পছন্দ করবে? যাকগে, এসব কথা ভেবেও লাভ নেই, কারণ পছন্দ করার জন্য তো একটু থোবড়াটাও থাকতে হবে, আর সেটা আমার নেই, আমি খুব ভালো করেই জানি। আর এখানে সুন্দর সুন্দর মেয়েরা ক্যাটারিং করতে এসেছিলো, আমার তো খুব ভালো লাগছিলো দেখে, মানে স্টলে ছিল আর কি। আর এখানে ডিজে বাজছে, সবাই ইনতার নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, আমার মনটাও খুব নাচছিলো। তারপরে আমি আবার ফাঁকা মাঠে গোল দেওয়া মানুষ, যেখানে কেউ থাকবে না আমি সেখানে গিয়ে নাচবো। মানে ভাবা যায়, কেউ নেই, এতক্ষণ সবাই নাচছিল, আমি নাচিনি, যে কেউ নাচছে না তখন আমার গিয়ে নাচা লেগেছে। ব্যাস, আমি একা একা নাচতে শুরু করে দিলাম। সেই আমার নাচা দেখে আমার বান্ধবী আর থাকতে পারলো না, তাই আমার বান্ধবী আমার সাথে এসে কোমর দোলাতে শুরু করে দিল। দেখো, জীবন আমাকে যা নাচাচ্ছে, সেই নাচের কাছে আমার এই নাচ কিছুই না, সামান্য মাত্র। আর এখানে সুন্দর করে রাধারানী সেজে দাঁড়িয়েছিল, দেখতে এদের এত মিষ্টি লাগছিল, সত্যি ধারণার বাইরে। আর এখানে কৃষ্ণ ছিল, ময়ূরের পালক ছিল, উফ, এই সিনটা জাস্ট অসাধারণ, আমার এত ভালো লেগেছে। আসলে এরা ছিল আমার বান্ধবীকে ওয়েলকাম করার জন্য ছিল, তো বান্ধবীকে ওয়েলকাম করছিল মনীষাকে। তো সত্যি বলছি, এই সিনটা মানে এত সুন্দর ছিল, মানে মন ছুঁয়ে গেছিলো। আর তার সাথে গান হচ্ছিল, तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो। উফ, জাস্ট অসাধারণ। আর ও যখন যাচ্ছিল তখন সত্যি বলছি এক মুহূর্তের জন্য নিজেকে ইমাজিন করেছিলাম, আর এত কান্না পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, মনীষাকে নিয়ে চলে গেল, আর আমরাও চলে এসেছিলাম রাতে ডিনার করতে। ওই যে আগেই বললাম, আমার মেন উদ্দেশ্য থাকে খাওয়া, তাই কোনো দেরি না করে রাতের ডিনারটা আমরা সারতে গেলাম। আর এখানে সাথে সাথে প্লেট চলে এসেছিলো। মেনুটা আমি তোমাদের আগেও দেখিয়েছি, তবু আরেকবার বলে দিই। মেনুতে ছিল স্যালাড, চিকেন সাটে, সস, পাঞ্জাবি পরোটা, চানা, পোলাও, চিকেন রাজেলা, তার সাথে ছিল সাদা ভাত, মাটন কষা, আর 3 রকমের মিষ্টি ছিল। কিন্তু আমি মিষ্টি খাইনি, কারণ এত কিছু খাওয়ার পর মিষ্টি খেলে গা ঘোলাবে। কিন্তু এই যে মোস্ট ইম্পর্টেন্ট আইসক্রিম, যেটা না খেলে আমার বিয়েবাড়ি অসম্পূর্ণ থাকে। আর একটা না, আমার একসাথে 3-4টে আমাকে খেতেই হবে। জীবনটা আমার এমনিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, তারপরেও আমাকে আমার মুখটাও জ্বালাতে হবে। সেই জন্য চলে গেলাম ফায়ার পান খেতে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সত্যি বলছি ভীষণ ভয় লাগছিল। আমি ভাবছি মুখ আবার জ্বলে যাবে না তো, কিন্তু অনেক সাহস করে আমি এই ফায়ার পানটা খাওয়ার চেষ্টা করলাম। এই পানে যা মশলা দিচ্ছে, এত মশলা মনে হয় আমার এক্সও আমাকে দেয়নি। আমি তো শুধু জানতাম পান পানই হয়, কিন্তু আজকে প্রথম জানলাম যে না, পান অনেক ধরনের হয়। এই যেমন ধরো মিষ্টি পান, ফায়ার পান, চকলেট পান, আরও অনেক ধরনের পানই হয়। মানে দেখো, যতই ভয় পাও যাও করো না কেন, যেটা ইচ্ছা জীবনে একবার সব কিছু ট্রাই করে নেওয়া উচিত। তো আমার মনে হচ্ছিল যে এই ফায়ার পানটা আমার ট্রাই করা কিন্তু এই ফায়ার পানটা খেলে কিছুই হয় না। জাস্ট পানটা যখন তোমার মুখে ঢোকাবে, মুখটাকে বন্ধ করে নিতে হবে, তাহলে আগুনটা আর জ্বলবে না, আগুনটা নিভে যাবে। তো তোমরা কারা কারা এরকম ফায়ার পান খেয়েছো কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু শেষমেশ পানটা খাইনি, মুখ থেকে বার করে ফেলে দিয়েছিলাম।